কি অবস্থা মূর্খরা? মূর্খ করে বলছি কারণ ইটালিতে আমরা যারা বাংলাদেশিরা বসবাস করি, আমি বিশ্বাস করি এখানে 98% মূর্খ। সো 98% যেই সাইডে আছে আমি তাদের জন্যই আসলে ভিডিওটা বানাচ্ছি। এখানে মূর্খতার মাপকাঠি হচ্ছে যারা মিনিমাম ইন্টার পাস করেছে তাদেরকে আমি শিক্ষিত বলি, আর যারা ইন্টার পাসও করতে পারেনি তারা মূর্খ। তো ইতালিতে 98% মূর্খ আমরা বাংলাদেশিরা বসবাস করি। দেখেন, এই চ্যানেলে এটা প্রথম ভিডিও। যারা ইতিমধ্যে আমাকে চিনেন, আমি স্পোর্টস অ্যানালিস্ট হিসাবে আমাকে চিনেন, রনি ব্রো আমার চ্যানেল আছে। এই চ্যানেলটাতে আমি ইটালি কেন্দ্রিক ভিডিও দিব। লাস্ট কিছুদিন ধরে আমাদের বাংলাদেশিদের, আমাদের যারা আমরা মূর্খরা আছি এখানে, তারা আমরা আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি ইটালিতে, যেটা খুবই হতাশাজনক, লজ্জাজনক। যদিও লজ্জাজনক খুব বেশি একটা না, কারণ লজ্জা শরম যাদের নাই তাদের আবার লজ্জাজনক কি, হতাশাজনক আর কি জিনিসটা। প্রসঙ্গটা হচ্ছে ট্রিপল মার্ডার, যে রোমে এক বাংলাদেশি ভাই, তার ভাই এবং তার ওয়াইফ এবং তার একটা বাচ্চা, তিনজনকেই একসাথে খুন করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। এবং এই জঘন্যতম কাজটা করেছে আমাদের আরেক বাংলাদেশি ভাই। এটা আসলে আমাদের ইটালিতে যারা আমরা থাকি তাদের জীবনযাপনে কতটা দুর্বিষহ কিংবা কতটা প্যারাদায়ক, কতটা আমাদের জন্য ক্ষতিকর, এটি একটু আলোচনা করতে চাই, কথা বলতে চাই। যদি সময় হয় ফুল ভিডিওটা দেখবেন, একটু দেখে স্কিপ করে যাবেন না। দেখেন, প্রথমত যেই কারণেই তাদেরকে মারা হোক, যে কোনো কারণ, তার সাথে পরকীয়া সম্পর্ক, তার সাথে রাজনৈতিক সম্পর্ক, চাঁদাবাজির, এখন তো অনেকেই অনেকভাবে এটাকে বিশেষায়িত করার ট্রাই করছেন। আমি সেই দিকে যাব না। কাউকে মেরে ফেলা এটার কোনো সমাধান না। যে ভেজাল হোক, যেটাই হোক, এটার সমাধান কখনোই হতে পারে না যে তাকে আমরা মেরে ফেলব। এই কাজটা একেবারে জঘন্যতম। এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, এটা সবাই জানি আমরা, যে মাইরে ফেলছে পুরা ফ্যামিলি সহ। শুধু একটা বাচ্চা ছেলে বাইচা আছে, সে হসপিটাল ইনজুর্ড অবস্থায় আছে। আর ওই ভদ্রলোকের এক ছেলে এক মেয়ে ছিল আর কি। তো মেরে ফেলছে হচ্ছে বউকে আর মেয়েকে, যেটা ছোট মেয়ে ছিল, আর ওই ভদ্রলোককে মেরে ফেলছে, মনে হয় কামরুল নাম। যে মারছে তার নাম শাহাদাত। তো দেখেন, আমরা ইটালিতে যারা বসবাস করি, এমনিতেই আমাদের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে ভাষাগত একটা দুর্বলতা অনেকের আছে। যারা নতুন আসছে তাদের তো আরো বেশি দুর্বলতা ভাষার প্রতি। তারপরে হচ্ছে কাজের প্রবলেম অনেকেরই আছে। যারা অনেক বেশি পুরানো তাদের সমস্যা নাই, তারা ভাষা জানে, ভালো এক্সপিরিয়েন্স আছে, তারা সারভাইভ করে নিতে পারে। আরেকটা মূল কারণ কিংবা বড় বড় প্রবলেম যেটা আমাদের সব বাংলাদেশিদের ইটালিতে যারা আমরা থাকি, সেটা হচ্ছে বাসস্থান সমস্যা। আমরা খুব সহজেই বাসা ভাড়া পাই না। পাই না বলতে একেবারে পাই না। 99% জায়গায় আপনি যদি 100 জায়গায় যান, 90 জায়গাতে আপনাকে প্রথমেই বলে দিবে যে না, বাসা নাই। যদি থেকেও থাকে তাহলেও বলবে যে বাসা নাই। কারণ বিদেশিদেরকে বাসা ভাড়া দিতে চায় না। বিদেশি মিন্স বাংলাদেশিকে বিশেষ করে বাসা ভাড়া দিতে চায় না। তার জন্য আসলে দায়ী আমরাই। কেন দিতে চায় না? সেই কারণগুলো হচ্ছে, আমরা বাসাকে পরিপাটি করে রাখতে পারি না, বাসাটাকে নষ্ট করে ফেলি, নোংরা করে ফেলি। কোনো বাংলাদেশি যদি একটা বাসায় 2 বছর ভাড়া থাকে, সেই বাসাটা আসলে আর বসবাসের উপযোগী থাকে না।
কারণ হচ্ছে আমরা মূর্খরা তো আসছি ম্যাক্সিমাম, যারা আসছে এখানে তাদের বাথরুম ছিল মনে করেন যে 0.5 কিলোমিটার দূরে। হ্যাঁ? এখন বাসার ভিতরে হাঁকতে পারতেছে। এটি তো জান্নাত ওদের কাছে। অনেকের কিচেন ছিল পাকের ঘর যেটা, সেটা মনে করেন যে মেইন ঘরের থেকে আলাদা ছিল। বৃষ্টি হোক, রৌদ্র হোক, যেটি হোক, এই বাইরে যাইয়া রান্না করতে হইতো পাকের ঘরে। তারপর রান্না করে আবার সেই হাঁড়ি পাতিল ঘরে আনতে হইতো। অনেক ঝামেলা ছিল। খড়কুটা দিয়ে রান্না করতো, কাঠ জ্বালাইয়া রান্না করতো। তো সেই জায়গা থেকে যখন আসলে ইতালিতে চলে আসছে, তাদের কাছে তো এটা আরেকটা জান্নাত, জান্নাতে চলে আসছে। এবং তাদের, আমাদের ম্যাক্সিমাম মানুষের হালচাল চলাফেরা দেখলে মনেই হবে যে জান্নাতে বসবাস করছে। আমি তো মাঝে মাঝে ডাক দিয়ে বলি, ভাই পায়ের ওই যে প্যান্টটা একটু উপরে তোলেন, আপনার পায়ের নিচে দিয়ে ঝর্ণার স্রোত অলরেডি প্রবাহিত হচ্ছে, আপনার পানিতে তো ওই যে প্যান্ট ভিজে যাবে, একটু উঠে চলেন। মানে তাদের ভাব সাব এমন একটা পরিস্থিতি চলে আসছে। চোখে দামি সানগ্লাস, দামি পোশাক, দামি দামি ব্র্যান্ডের গেঞ্জি কিংবা দামি ব্র্যান্ডের প্যান্ট, দামি ব্র্যান্ডের জুতো, সবকিছুই আছে। কিন্তু যে জিনিসটা নাই সেটা হচ্ছে শিক্ষা। আর শিক্ষা যার ভিতরে নাই সে খ্যাত, একদম খ্যাত। ওই জিনিসটা তাকে ততক্ষণই মানায় দূর থেকে আপনি যতক্ষণ দেখবেন। কিন্তু তার কাছে যে আপনি যখন ২ টা লাইন কথা শুনবেন বা কথা বলতে যাবেন, তখনই আপনি তার কোয়ালিটিটা বুঝে যাবেন যে সে কোন লেভেল থেকে আসছে, কোন জায়গা থেকে উঠে আসছে। তো এনিওয়ে, ওই জায়গা থেকে উঠে এসে যখন আপনি ঘরের ভিতরেই আলাদা একটা কিচেন পাচ্ছেন এবং ওয়াশরুম পাচ্ছেন, টয়লেট পাচ্ছেন, তখন তার কাছে তো এটা স্বর্গ। কিন্তু সে তো এটাকে কিভাবে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, সে তো এটা জানে না। না জানার ফলে কি হয়? সে এটাকে রাফ ইউজ করে, ময়লা করে, নোংরা করে এবং যখন ওই বাড়ির মালিক এই বাড়িতে ঢুকে পাড়া দেয় একবার, তখন দেখে যে বাসার অবস্থা শেষ। এই যার কারণে ধীরে ধীরে এটা চারপাশে জিনিসটা ছড়াতে লাগলো যে বিদেশিরা, বাংলাদেশিরা বাসা নষ্ট করে ফেলে এবং শেষ পর্যন্ত আস্তর পর্যন্ত ওরা তুলে ফেলতে হয়। কারণ অনেক বাসায় স্পিরাতরে যেটাকে বাতাসটা টেনে নেয়, সেইটা পর্যন্ত থাকে না বা নষ্ট করে ফেলে। এটা চেঞ্জও করে না। যার কারণে গন্ধ, দুর্গন্ধ, ময়লা করে একেবারে শেষ। তো যার কারণে আসলে বাসা ভাড়াটা আ আ আস্তে আস্তে ইটালিয়ানরা বুঝে গেছে যে আমরা নষ্ট করে ফেলি। যার কারণে বাসা ভাড়া আমাদেরকে টোটালি দিচ্ছে না, একেবারে দেয় না। কিনে নিতে হয় বাসা টোটালি। এছাড়া কোনো উপায় নাই। 99 কি একেবারে 100% ই বাসা ভাড়া দিচ্ছে না। তো সেই জায়গায় যখন এত বড় একটা ক্রাইম হলো, সেটার যে একটা এফেক্ট পড়বে, সেটা আসলে বলার আর অপেক্ষা রাখে না। এখন 1% ও যদি সম্ভাবনা থাকতো কোনো ফ্রেন্ডের মাধ্যমে বা সে চলে যাচ্ছে বা কোনো দেশে, এই বাসাটা মালিককে বলে আরেকটা বাংলাদেশিকে দেওয়ার যে পসিবিলিটি ছিল, এখন আর সেটাও হবে না। কারণ কি? ওই যে ক্রাইমটা হইছে যে আমরা মানুষ মেরে ফেলি, এক ফ্যামিলির ৩ জন মেরে ফেলছি। কে মারছে? বাংলাদেশিরা মারছে। এটা কিন্তু নাম হয়ে গেছে টিভিতে, নিউজ পেপারে, প্রতিটা নিউজ চ্যানেলে কিংবা নিউজে এমনভাবে, সোশ্যাল মিডিয়া এমনভাবে জিনিসটা ছড়াইছে, এটা তো ছড়ানোরই কথা, তাই না? ছড়াইছে যার কারণে কি হচ্ছে, প্রতিটা ইটালিয়ানের মাথায় কিংবা যারা বাসার মালিক, বাড়ির মালিক, তাদের মাথায় কিন্তু জিনিসটা চলে আসছে যে এরা তো ক্রাইম করে ভাই, পেঁচে যাবে কে? ঝামেলায় জড়াবে কে? তাদেরকে বাসা ভাড়া দিলে তো আমাকে ঝামেলায় পড়তে হবে। এই ঝামেলায় কে জড়াতে চাইবে? কেউ জড়াতে চাইবে না। যার কারণে কি হবে? আমাদের যতটুকু 1% ও যদি সম্ভাবনা থাকতো বাসা ভাড়া নেওয়ার, সেটাও এখন আর হচ্ছে না। মান-সম্মান যা ছিল, খুব বেশি এমনি তো ছিল না, সামান্য কিছু যা ছিল। যেটাই ছিল সেটাও কিন্তু একেবারে শেষ করে দিয়েছে এই বাংলাদেশী, কি নাম? শাহাদাত, যে মেরে ফেলল ৩ জনকে। মানে কি পরিমাণ লো ক্লাস ফ্যামিলির লোকজন ইটালিতে চলে আসছে, কল্পনাই করতে পারবেন না। শিক্ষার হার এদের 0। 98% এমনিতেই সার্বিকভাবে ইটালিতে মূর্খ। আমরা বাংলাদেশিরা আরকি। তো এখন যে পরিমাণে আসছে এরা, এরা আসলে দেশটাকে শেষ করে দিবে। আমাদের কমিউনিটিটাকে একদম শেষ করে দিবে এবং দিচ্ছে অলরেডি। সেটার ভোগন্ত, মানে সেটার ভুক্তভোগী হব আমরা সবাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। চ্যানেলের ১ম ভিডিও। যদি ভালো লাগে, ইতালির সমসাময়িক আলোচনা শুনতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক দিবেন, ফলো দিবেন।